এবার বাংলার দিকে দেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দেশের পূর্ব অঞ্চলে এই মুহূর্তে ঘুমট ব্যবসা গরম অব্যাহত রয়েছে। তবে আগামী ২৪ তারিখ থেকে এই দেশের উপর আঘাত আনতে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। আগামী ২৪শে মে থেকে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী, বরগুনা, ভোলা, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরিশাল, মাদারীপুর, নড়াইল, বারাসাত, কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, হাওড়া, তমলুক, পূর্ব মেদিনীপুর, এছাড়া পশ্চিম মেদিনীপুর থেকে শুরু করে উড়িষ্যা এলাকার উপর আঘাত আনতে চলছে ঘূর্ণিঝড় রেমাল। এই ঘূর্ণিঝড় রেমাল উড়িষ্যা এলাকায় আঘাত করলেও পশ্চিমবঙ্গ সহ বাংলার একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চল, বিশেষ করে খুলনা বিভাগের বেশ কিছু এলাকায় প্রভাব ফেলবে। এছাড়া বাংলার দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি সহ দেশের অনেক এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এছাড়া পরবর্তীতে ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মানিকগঞ্জ, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর, পশ্চিমবঙ্গের নদিয়া, কৃষ্ণনগর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এছাড়া হুগলি, চৌড়া এবং উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর থেকে শুরু করে বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। আসুন আমরা একটু এক নজরে দেখে নিই যে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কোন কোন এলাকায় পড়তে চলছে কিভাবে, এছাড়া বৃষ্টিপাত আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালো লাগলে লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, আমরা এই মুহূর্তে সরাসরি লাইভ স্যাটেলাইট ইমেজের উপর অবস্থান করলাম। এখানে দেখুন লঘুচাপটির মুখ এই স্থানে রয়েছে। এটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে, এরপরে সরাসরি ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দেখা যাচ্ছে। এই ঘূর্ণিঝড়ের ছেঁড়া মেঘ আপনারা দেখতে পাচ্ছেন একটু ধীরে ধীরে উত্তর দিকে আগাচ্ছে। এটি দেখা যাচ্ছে আগামী ৪৮ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একটু একটু করে মেঘ লাগা শুরু হতে পারে। তবে এরই মাঝে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত চালু রয়েছে দেশের কিছু কিছু এলাকা জুড়ে। ঘুমট ব্যবসা গরম রয়েছে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে এবং উত্তর পূর্ব অঞ্চলীয় ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে। তবে ঘূর্ণিঝড় দেশের উপর চলে আসলেই এই গরম একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তখন শুরু হতে পারে দেশের বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস, দমকা হাওয়া। এই মুহূর্তে আজ বিকেল থেকে চট্টগ্রাম বিভাগের একদম দক্ষিণ পূর্ব চকরিয়া এবং এখানে পাহাড়ি অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। পাশাপাশি এখানে খুলনা বিভাগের কিছু কিছু অংশে খুলনা, বরিশাল, এখানে একদম পশ্চিমবঙ্গের দক্ষিণে হালদিয়া, পূর্ব মেদিনীপুর, এখানে দক্ষিণ ২৪ পরগনার দিকে হালদিয়া, এখানে অনেক এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে, যা রাতে কিছু কিছু এলাকায় বিস্তার লাভ করতে পারে। উত্তরের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার রয়েছে। ময়মনসিংহ, সিলেট, রংপুর এবং রাজশাহী বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। পশ্চিমবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার, তবে রাঞ্চির উপর কিছুটা মেঘ তৈরি হচ্ছে। ঝাড়খণ্ডের দিকে এদিকে কিছুটা মেঘমালা সৃষ্টি হচ্ছে। এখানে দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে, বাকি অঞ্চলে বৃষ্টিপাতের দেখা পাবে না। এবার আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ঘূর্ণিঝড়টি কীভাবে আগাচ্ছে বা কোন দিকে যাচ্ছে, কতটা শক্তিশালী হচ্ছে। আমরা একটু লাইভ আপনাদেরকে দেখিয়ে দিই। তো সরাসরি এই মুহূর্তে আমরা ইউরোপের মডেল থেকে দেখাচ্ছি, বিশেষ করে ইউরোপিয়ান ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছি। এরপরে সরাসরি চলে যাব আমেরিকান মডেলের রিপোর্টে। তো দেখা যাচ্ছে ঠিক আপনারা দেখুন বর্তমানে একটি লঘুচাপ আকারে রয়েছে। এই মুহূর্তে এটি পরবর্তী ২৪ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। মূলত শুক্রবার ২৪শে মে নাগাদ এটি নিম্নচাপে পরিণত হতে পারে এবং এরপরে ধীরে ধীরে আরও শক্তি বাড়িয়ে শনিবার ২৫শে মে থেকে ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা, এবং এই ঘূর্ণিঝড়ের নাম হবে ঘূর্ণিঝড় রেমাল। এবং এই ঘূর্ণিঝড় রেমাল কতটা বড় আকৃতি নিচে আপনারা দেখুন, এবং এটি ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এটি ২৫ তারিখ নাগাদ এখানে মধ্য বঙ্গোপসাগরে চলে আসছে, তখন কিন্তু সতর্কবার্তা কিন্তু দেওয়া হবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে। ১ নম্বর ২ নম্বর করে করে কিন্তু সতর্ক সংকেত কিন্তু দেওয়া হবে। তো দেখুন আপনারা এরপরে রবিবার এটি একটু এদিক থেকে একটু বাঁক নিয়ে যে বাতাসের গতিমাত্রা দেখুন প্রায় ১০০ কিলোমিটার পার হয়ে যাচ্ছে। এটি আঘাত করার সময় প্রায় ১৫০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বা আরও বেশি হতে পারে, এবং এখান থেকে একটু বাঁক নিয়ে এর শক্তিমাত্রা কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। এবার সরাসরি ২৬ তারিখ নাগাদ দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হলো ঝড়ো বাতাস। তখন আমরা দেখতে পাচ্ছি শ্রীনগর থেকে শুরু করে মঠবাড়িয়া এই সব এলাকায় কিন্তু ঘূর্ণিঝড়ের স্থানে কিন্তু বাতাস আসতে থাকবে। বিশেষ করে যে ঘুরে ঘুরে এখানে উত্তর দিক থেকে বাতাস টানবে এই ঘূর্ণিঝড়টি, এবং মূলত ঘূর্ণিঝড় আঘাত আনার আগে কলাপাড়া এবং এদিকে বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী এবং বরগুনা, এখানে সন্দ্বীপ, হাতিয়া থেকে এবং এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্রীনগর, সুন্দরবন সমস্ত অঞ্চলে ২৬শে মে নাগাদ আমরা দেখতে পাচ্ছি যে দুপুরের আগেই উত্তর দিক থেকে বাতাস টানবে, দক্ষিণে কিন্তু বাতাস চলে আসবে।
এবং বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে একদম দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস টানবে। এখানে দেখুন ঝড়ো বাতাস শুরু হতে পারে প্রায় ঘন্টায় 70 কিলোমিটার বেগে চকরিয়া, কুতুবদিয়া এবং মহেশখালী, তানসির উপর, এদিকে রঙ্গাচুড়ি এবং রাজস্থলী, বিলাইচুড়ি, রাঙ্গামাটি, হাটহাজারী, পরিচুড়ি এই এলাকার দিকে কিন্তু এই যে বাতাস পড়বে এই যে এখান থেকে। এবং শক্তিমাত্রা দেখুন, এখানে শক্তিমাত্রা কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝড়ের, প্রায় 100 কিলোমিটার পার হয়ে যাচ্ছে অলরেডি, 14, 15, 20 কিলোমিটার পর্যন্ত হয়ে যাচ্ছে। এবং এরপরে এটি দমকা সর্বোচ্চ জোড়া হাওয়া আকারে 150 কিলোমিটার পর্যন্ত চলে যাবে। এবং এটি সরাসরি 26শে মে অলরেডি রাতে, এই যে রাতে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা, এবং প্রবেশ করতে দেখা যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি শক্তিমাত্রা দেখতে পাচ্ছি আমরা মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া। তো এখন বর্তমান কেউ কিন্তু সমুদ্রতে যাবেন না মাছ ধরার জন্য, তো বড় বিপদ বললে চলে। আগামী কয়েকদিন সমুদ্র খুবই উত্তাল হয়ে উঠবে। তো দেখুন 26শে মে থেকে দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে আসতে পড়বে ঘূর্ণিঝড় রেমাল। এই যে ঘূর্ণিঝড় রেমালের শক্তিমাত্রা প্রায় 150 কিলোমিটার পর্যন্ত সর্বোচ্চ দমকা হাওয়া আকারে কিন্তু চলে যাবে, এবং এটি সরাসরি বাংলার মাঝামাঝি অঞ্চল দিয়ে কিন্তু আঘাত আনতে দেখা যাচ্ছে। বর্তমান রিপোর্ট অনুযায়ী এটি হয়তো উড়িষ্যা এলাকায় আঘাত করবে, অথবা এখানে বাংলাদেশের উপর আঘাত করবে। যেখানে আঘাত করে না কোনো, বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে প্রবল ঝড়ো বাতাস বা মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি। এবং ঠিক সোমবার 27শে মে থেকে গোটা বাংলার বেশ কিছু এলাকায় এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব কিন্তু বিস্তার লাভ করে গেছে, এবং শুরু হলো প্রবল ঝড়ো বাতাস দেখুন। এবং 27 তারিখ কিন্তু চলমান থাকবে বেশ কিছু এলাকা জুড়ে। 27 তারিখে দেখুন বিশাল বড় একটি আকৃতি নিয়ে এই ঘূর্ণিঝড় রেমাল কিন্তু আঘাত করবে দেশের বিভিন্ন এলাকা জুড়ে। তখন এই যে দেশের বেশ কিছু এলাকায় দেখুন আপনারা মাঝারি থেকে ভারী বর্ষণ থাকবে, সাথে প্রচণ্ড ঝড়ো হাওয়া কিন্তু থাকতে পারে, ঝড়ো বাতাস থাকতে পারে। এই যে বরিশাল এবং মাদারীপুর, লোহাগাড়া প্রায় 90 কিলোমিটার বেগে জোরসোর বাতাস চলতেই থাকবে। খুলনা, শিবনগর, মঠবাড়িয়া, এদিকে পিরোজপুর, এখানে বিশেষ করে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকায়, বরিশাল বিভাগের সমস্ত এলাকায়, চট্টগ্রাম বিভাগের পূর্ব দিক, এখানে পশ্চিম দিকে সবটুকু এলাকা জুড়ে, কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা। এবার উত্তরাঞ্চলে যাচ্ছি, কারণ উত্তরাঞ্চলেও কিন্তু এর প্রভাব কিছুটা থাকবে। এটি কিন্তু দেশের উপর আঘাত আনার পরেও কিন্তু আরও ধীরে ধীরে উত্তর দিকে চলে যাচ্ছে, যার কারণে গোটা বাংলার বেশ কিছু এলাকায় এর প্রভাব কিন্তু বিস্তার লাভ করবে। ময়মনসিংহ বিভাগ, এখানেও বাতাসের গতিমাত্রা থাকবে, হাওয়ার দাপট বগুড়ার দিকে, তারপর এদিকে সিংড়া, সিরাজগঞ্জ এখানে, তারপর রাজীবপুর, ঘোড়ারঘাট, বালুরঘাট, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জের দিকে, এবং রংপুর, এখানে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, কোচবিহার, এবং এদিকে 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া এই অঞ্চলের দিকে, দক্ষিণ 24 পরগনার দিকে, উত্তর 24 পরগনা, কলকাতা, খড়গপুর, এবং এদিকে ছাকুলিয়া, এবং এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, তারপর এদিকে বর্ধমান, এই যে সব এলাকায়, চিউরি, আসানসোল সমস্ত এলাকায় কিন্তু এর আক্রমণ থাকবে। এবং এদিকে বাংলার বেশিরভাগ এলাকায় তখন শুরু হবে প্রবল বেগে ভারী বর্ষণ, মাঝারি দিকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামী 26 তারিখ থেকে 27, 28 তারিখ এই 2 দিন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে গোটা বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। দেখুন আপনারা আগামী 25 তারিখ যদি আমরা একটু দেখি, 25 তারিখ একটু একটু করে মেঘের আনাগোনা শুরু হতে পারে, সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে বিক্ষিপ্ত কিছুটা বৃষ্টিপাত চালু হতে পারে দেশের 2 অঞ্চলে। এরপরে সরাসরি 26শে রবিবার কিন্তু আর রেহাই দিচ্ছে না, সরাসরি ঢুকে পড়ছে বৃষ্টির মেঘ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে, এবং শুরু হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। দেখুন আপনারা এরই প্রভাবে উত্তরাঞ্চলে কিছুটা ঝড় বৃষ্টির সতর্কতা উঠে আসছে। এরই মাঝে দেখা যাচ্ছে রংপুর বিভাগের একদম উত্তরের জেলাগুলো, জলঢাকা এবং দেবীগঞ্জ, এই যে লাল কালার আকৃতি মেঘ নিয়ে এখানে বুদা, তারপর পঞ্চগড়, ঠাকুরগাঁও, ইসলামপুর এই এলাকায়, কৃষ্ণাগঞ্জ, এখানে একটি বড় আকৃতি মেঘ নিয়ে দেখুন দিনহাটা এবং লালমনিরহাট এই সব এলাকার দিকে, তারপর ডুবুরির দিকে, এই সমস্ত এলাকায়, গোলাপাড়ার দিকে রয়েছে আলিপুরদুয়ার, এখানে প্রচণ্ড আকার বজ্র বিদ্যুৎ সহ একটি ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আবার 27 তারিখ নাগাদ দেখুন ভারী বর্ষণ এখানে খুলনা বিভাগের বেশিরভাগ এলাকা জুড়ে, এই যে শিবনগর, মঠবাড়িয়া, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, এখানে যশোর, এই যে বরিশাল, কলাপাড়া, লালমোহন, ঝালকাঠি, পটুয়াখালী, আর লালমোহন এদিকে নোয়াখালী, সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। এই যে আগামী 27শে মে থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির সর্বশেষ তথ্য। আর এবার একটু দেখবো আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। তো দেখা যাচ্ছে শুক্রবার 24শে মে নাগাদের আপডেটে দিনের প্রথম আর্ধ যদি আমরা একটু দেখি, দুপুরের আগে উত্তরাঞ্চল আকাশ পরিষ্কার, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ আকাশ পরিষ্কার থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলাটুকুরও আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে, আংশিক মেঘের আনাগোনা শুরু হতে পারে, কিছুটা মেঘলা আকাশ থাকবে। এরপরে 24 তারিখ অলরেডি দেখুন কিছুটা বৃষ্টিপাত চালু হতে পারে বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে,
ওখানে ফটিকছড়ি উপজেলা এবং চট্টগ্রাম, হাটহাজারী, সেনবাগ, কুমিল্লা, আমরাপুর, ত্রিপুরা অঞ্চলে, ত্রিপুরা, আগরতলা, তারপর এদিকে চিলসার বাজার, আমবাসা, এই সমস্ত এলাকায় ছাগলনাইয়া, বেলুনিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 25 তারিখ দেখুন, 25 তারিখের আপডেটেও উত্তরাঞ্চলে বৃষ্টি নেই এবং পশ্চিমবঙ্গের উপরও বৃষ্টির সম্ভাবনা খুবই কম। দু এক অঞ্চলে স্থানীয় মেঘ তৈরি হলে বিক্ষিপ্ত হতে পারে এবং 25 তারিখ আবারও পূর্ব দিক থেকে মেঘ প্রবেশ করে চট্টগ্রাম বিভাগের দু এক অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে এবং সরাসরি বৃষ্টিপাত 26 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টির সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট। এবার একটু আমরা তাপমাত্রার কি অবস্থা একটু আমরা দেখি। তাপমাত্রা বর্তমান দেশের অনেক এলাকায় ঘুমট ব্যবসা গরম কিন্তু অব্যাহত রয়েছে, একদম অস্বস্তিকর ব্যবসা ঘুমট গরম। ঢাকা বিভাগের অনেক অংশে 37 ডিগ্রিতে তাপমাত্রা কিন্তু উঠে গেছে। এবং মাইমাসা বিভাগে দেখুন প্রায় 36-এ তাপমাত্রা অবস্থান করছে, সিলেটের উপরে 36, অনেকটাই গরম। এখানে লাল সতর্কতাও কিন্তু রয়েছে। কুমিল্লা অস্বস্তিকর একদম গরম, ঘুমট গরম। এবং কাকড়াছড়ি দেখুন, এখানে দেখুন পাহাড়ি অঞ্চলীয়, এখানে আমরাপুর, ত্রিপুরা প্রায় 38-এ তাপমাত্রা কিন্তু উঠে গেছে। এবং মেহেরপুর, এখানের এই যে রাজশাহী, এখানে 35-এ থাকছে এবং রংপুর বিভাগে 36 পর্যন্ত। মালদা, 2 দিনাজপুর এখানে 36 এবং মুর্শিদাবাদের দিকে 36-এ থাকছে। নদিয়াতে 35 এবং এদিকে উত্তর 24 পরগনাতে 35 এবং দক্ষিণ 24 পরগনাতে 35 এবং খড়গপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জামশেদপুর, এদিকে রাঞ্চি, পুরুলিয়া, এই সমস্ত এলাকায় যদি আমরা একটু দেখি তাপমাত্রা কেমন দেখুন। এইসব এলাকায় মুড়ি, পুরুলিয়া 37 ডিগ্রিতে তাপমাত্রা, বাঁকুড়াতে 36 পর্যন্ত, দুর্গাপুরে 36, বর্ধমান 36 পর্যন্ত তাপমাত্রা থাকছে। এবং এরই মাঝে চরমভাবে সতর্কবার্তার তাপমাত্রা রয়েছে কিন্তু কিছু এলাকা জুড়ে। বাংলার পূর্ব দিকের বেশিরভাগ এলাকায় লাল সতর্কতা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঘুমট একদম ব্যবসা গরম অনেকটা বেশি। দেখুন এই যে চট্টগ্রাম বিভাগের এই যে অনেক এলাকায় এখানে হলুদ যে রং রয়েছে, এখানে কিন্তু অনেকটাই ঘুমট ব্যবসা গরম অব্যাহত থাকবে। তবে লাল কালার যেখানে রয়েছে এখানে গরমের মাত্রা খুবই বেশি, একদম অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম। হাওয়ার দাপটও খুবই কম। ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ যা আগামীকাল অব্যাহত থাকার সম্ভাবনা। যদি একটু 24 তারিখ নাগাদ দেখি, 24 তারিখ নাগাদ তুলনামূলক থাকবে অনেকটাই। ঢাকা বিভাগ থেকে শুরু করে কাপাসিয়া এই অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানাতে পারেন কি অবস্থা আপনাদের গ্রামের। মাদাম, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, বাগমারা, বিশনবাপুর, সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার এবং রাজীবপুর, রংপুর সবটুকু এলাকায় দেখুন ব্যাপক ঘুমট অস্বস্তিকর ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকবে সমস্ত এলাকা জুড়ে। তো মূলত ঘূর্ণিঝড় এসে এই পরিবেশটা ঠান্ডা করতে পারে দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে। তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার রিপোর্ট। এর পরিবর্তন দেখলে আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো, সঙ্গে থাকবেন। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।